চতুর্মুখী নিউজের কারণে দেখা গেল নাহিদকেও তারা বেশিক্ষণ গুম করে রাখতে পারে নাই। যখনই কেউ গ্রেফতার হবেন, কাউকে তুলে নিয়ে যাওয়ার বিষয় থাকবে, ইমিডিয়েটলি সেটাকে পাবলিক করতে হবে, ইমিডিয়েটলি সেটা ক্লেম করতে হবে। নাহিদ ইসলামকে যখন রাতের 2:30 বা 3টার দিকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন সে ছিল নাসিরউদ্দিন পাটোয়ারির বাসায়। তো নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদেরকে রাত ইমিডিয়েট পরে আমাদেরকে জানিয়েছে যে নাহিদকে তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে সে বলতে পারছে না, সে বলছে সম্ভবত ডিবি হবে। আমাদের কাছে প্রস্তুতি ছিল, আমরা যারা একই সাথে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একই সাথে হিউম্যান রাইটস ডিফেন্ড করি বা এই সমস্ত কাজের সাথে, অধিকারের সাথে আমরা অনেক দিন থেকে কাজ করি, তখন আমরা চিন্তায় পড়লাম যে আমরা ধারণা করে নিলাম যে ডিবি হতে পারে। আমরা সারা রাত যোগাযোগ করলাম বিভিন্ন দিকে। সকালবেলাতেই সাংবাদিকদেরকে আমরা বললাম, একটা গ্রুপকে পাঠানো হলো নাহিদের বাসায়, তার আব্বা, তার আম্মা এবং তার ওয়াইফকে, তার স্ত্রীকে নিয়ে যাতে ডিবিতে আসা হয়। সে একই রকম কাহিনী। ডিবিতে আসার পর তারা বললো, কই না, আমরা তো কাউকে আনি নাই, অস্বীকার করা হচ্ছে। আমার মনে আছে যে অনেকগুলো টেলিভিশন ক্যামেরা এবং পত্রিকাকে আমরা বারবার বলে সেখানে পাঠানোর পরে আল জাজিরা প্রথম নিউজ করে এবং প্রথম আলোতেও তখন নিউজ হয়। এবং এই চতুর্মুখী নিউজের কারণে দেখা গেল নাহিদকেও তারা বেশিক্ষণ গুম করে রাখতে পারে নাই। এবং আপনারা জানেন যে তাকে একটা জায়গায় ড্রপ করে ফেলে রেখে এসেছে। আরও একজন বিশিষ্ট নাগরিক, আমি তার নাম বলছি না, তাকে যখন গুম করা হয়েছিল, আমরা তার ফ্যামিলিতে যাওয়ার পর দেখলাম যে ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে পুলিশ ওনাকে বলেছে এটা কাউকে বলা যাবে না, ফলে উনি ডিসক্লোজ করছেন না ওনাকে যে ধরে নিয়ে গেছে। আমরা সবাই মিলে ওনাকে বললাম যে প্লিজ আপনি প্রেসে কথা বলেন, যদি না বলেন, গুম করার একটা পদ্ধতি হচ্ছে প্রথমে গার্ডিয়ানকে বলবে যে এটা আমরা তাকে ছেড়ে দিব, আপনি যদি এটা পাবলিকলি আনেন তাহলে কিন্তু আমরা আর ছাড়তে পারবো না। ফলে ফ্যামিলি দেখা যায় 5-7 দিন এই গোপন পুলিশের সাথে তার কথা হয় বা অজ্ঞাত স্থান থেকে তার সাথে কথা হয়, কিন্তু এই 5 দিনের মধ্যেই তাকে মানে গুম করে ফেলা হয় আর ট্রেস পাওয়া যায় না। 5 দিন পরে যখন ফ্যামিলি কথা বলে তখন এটা একটা অব্লিগেশন দাঁড়ায়, প্রেস জিজ্ঞেস করে যে আপনি এতদিন পরে বলছেন কেন। তো আমার অভিজ্ঞতা হচ্ছে যখনই কেউ গ্রেফতার হবেন, কাউকে তুলে নিয়ে যাওয়ার বিষয় থাকবে, ইমিডিয়েটলি সেটাকে পাবলিক করতে হবে, ইমিডিয়েটলি সেটা ক্লেম করতে হবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ব্যারিস্টার আরমানকে যখন গ্রেফতার করে তখন তো সব কিছু পাবলিক করা হয়েছে, কি লাভ হয়েছে? কিংবা ব্রিগেডিয়ার আজমিকে যখন নেওয়া হয় তখন তো সিসিটিভি ক্যামেরা ছিল, অনেক উইটনেস ছিল, সবাই ছিল, তারপরে কি লাভ হয়েছে? লাভ হয় নাই। কিন্তু এটা সত্য যে আমাদের অনবরত চেষ্টায় আমরা তাদেরকে জীবন্ত ফেরত পেয়েছি। আবার এটাও সত্য আমরা ইলিয়াস আলীকে ফেরত পাই নাই। তো এই ধরনের নানা ভার্সেটাইল এক্সপেরিয়েন্স আমাদের আছে।